গুড মর্নিং। তো আমরা উঠেছিলাম 8:30টার দিকে, আর এখন ভিডিও করতে পারিনি, কিন্তু এখন থেকে ভিডিও করছি। এখন বাজছে 10টা, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে যাব সনবিলের জন্য। আর তার আগে আমরা কি কি করি সনবিলে যাওয়ার জন্য, তো একটু দেখো। ওকে, আর আমি পরবো এই আউটফিটটা, দেখো। তো আমার আউটফিটটা একটু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ। হোয়াট? আমি এখন এই আউটফিটগুলি পরবো। তো তো এখন আমার ড্রেস এটা কেমন লাগছে? এখানে আমরা সব তৈরি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। A few moments later. দেখো আমাকে কেউ নিয়ে যাচ্ছে না। এখন বেরিয়ে পড়ছি গাড়ির জন্য, কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে, 11:30 বেজে গিয়েছে। What? তো দেখো আমরা আমাদের বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, যা এখন খাবো আমরা। তো দেখো খাবারের মধ্যে আছে ডিম সেদ্ধ, মাংস আর ভাত। দেখো তোমরা তো হয়তো দেখতে পাচ্ছ, এই দেখো আমরা খাই। তো দেখো কিছুক্ষণের মধ্যে আমরা ওই জায়গাতে চলে যাব, আর এখানে অনেকগুলি নৌকাও থেমে আছে আমাদের মতো, আর এখানে গিয়ে আমরাও থামবো। এখানে এসে আমরা খাচ্ছি কুশিয়ারের রস, আর এখানে এরকম আরও অনেকগুলি দোকানও আছে। এখন যাচ্ছি রাধাকৃষ্ণের মন্দিরে। মন্দিরটা খুবই বড় ছিল, দেখতে পাচ্ছ। এখন মন্দির থেকে এসে যাচ্ছি ওই আগে যে দেখেছিলাম স্পটটা, এটাতে। আর এখানে দেখতে পাচ্ছ সাইডে অনেকগুলি গাছ জলে ডুবে আছে, আর এগুলি দেখে বুঝতে পারছো যে কতটুকু গভীর হতে পারে এই জলটা। আর এই নৌকাটা হলো গিয়ে সনবিলের সবচাইতে বড় নৌকা, আর এটার প্রাইসও অনেকটা। এই দেখো এখানে অনেক মানুষও আছে। 1 hour later. এখন আবার চলে যাচ্ছি নৌকাতে, গিয়ে আরেকটা জায়গাতে যাব। এখন দেখো বৃষ্টি আসছে, যার কারণে আমরা সবাই ঢুকে পড়েছি আবার নৌকার ভিতরে, কারণ নইলে ভিজে যাব আমরা। এখানে আমরা ভিতরে ঢুকে খুব সুন্দর বাংলা গান লাগিয়ে বসে আছি সবাই, আর খুব গল্প হচ্ছে বসে বসে। তো এখন আমরা এসে পড়েছি আরেকটা স্পটে, যেটা হলো গিয়ে আরেকটা মন্দির। এই দেখতেই পারছো যে আমাদের নৌকাটা কত উঁচুতে, আর এই দেখো আমার ভাইটা লাফ মেরে নিচে চলে গেল। আর এই দেখো এখন আমরা মন্দিরে প্রবেশ করছি ঘন্টি বাজিয়ে, আর এই মন্দিরটাও আগের মন্দিরের মতোই অনেক বড় ছিল আর খুব সুন্দরও ছিল। তো এখানে হলো গিয়ে একটা কালীর মন্দির, তার পাশে একটা শিবের মন্দিরও আছে, যা খুবই সুন্দর। তো এখন আমরা আমাদের নৌকাতে উড়ে যাব, কারণ আমাদের সন্ধ্যার ভিতরে আমাদের বাড়িতে যেতে হবে। তো এখন আমরা এসে পড়েছি এই গাছগুলোর পাশে, আর এখানে আমাদের মাঝি যে ছিল নৌকার, সে আমাদের নৌকাটাকে গাছের সাথে বেঁধে দিল, কারণ আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো তাই। আগে যেন দেখেছিলাম বড় নৌকা, এটা এখানেও এসেছে আবার। আমরা আসার সময় নিয়েছিলাম আনারস রাস্তা থেকে, আর এখন আমরা এখানে এসে ছাদে বসে সবাই খাচ্ছি, আর আমার আঙ্কেল আনারস কেটে দিচ্ছে। খুবই মজা হয়েছিল। আর এখন আবার এসে যাচ্ছে বৃষ্টি কালো করে, আমরা সবাই আবার ঢুকে পড়লাম ভিতরে। আর ভিতরে ঢুকলেও মজা হয় যদি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমি জানলাটা লাগিয়ে নিলাম, আর তারপরে এখন আমরা সবাই বসে গল্প গুজব করছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের নৌকা থেকে নেমে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমাদের বাড়িতে যেতে হবে। আর আমরা এখানে নৌকা থেকে নামার আগে একটা ক্লিপ নিয়ে নিলাম, কারণ স্মৃতি অনুযায়ী, কারণ এরকম দিন আর ফিরে আসবে না। আর আমরা এখান থেকে উঠেছিলাম নৌকাতে, আর এখানে এসে আবার নামবো। এখানে এসে দেখি একটা বাচ্চা কার্টুন দিয়ে নৌকা বানিয়ে এখানে চড়ছে, আর দেখো কি মজা লাগে দেখতে।
তো এখন আমরা আমাদের নৌকা থেকে নেমে গিয়েছি, আর চারপাশের আবহাওয়াটা দেখো না গাইস, অনেক সুন্দর, কি বলবো। তো এখানে আমাদের নৌকাটাকে আমি টাটা বাই বাই দিয়ে আমাদের গাড়ির জন্য রওনা হয়ে গিয়েছি। তো এখন আমরা আমাদের বাড়ির জন্য রওনা হয়ে গিয়েছি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ। টাটা বাই বাই।